বিধানসভা নির্বাচনে বরাবর হটস্পট ভাঙড়, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সোমবার ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের বানিয়ারা এলাকায় প্রচার করছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরাও। অভিযোগ, নওশাদকে দেখামাত্র জয় বাংলা স্লোগান দিতে শুরু করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আরও অভিযোগ, নওশাদের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। ইটের আঘাতে জখম হন এক আইএসএফ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়। গাড়ির ছাদের ওপরে উঠে পড়েন নওশাদ সিদ্দিকী। বসে বসে দেখবে একেবারে ভাইজান ভোটের প্রচারে এসেছিল, আর সেই প্রচারের উপলক্ষ করে উত্তপ্ত পরিস্থিতি। জয় বাংলা স্লোগানে আপত্তি নেই, কিন্তু নির্ধারিত কর্মসূচিতে বাধা কেন? কেন আইএসএফ কর্মীদের ওপর হামলা চালানো হলো? কমিশনে নালিশ জানাবেন বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। জয় বাংলা স্লোগানটা সমস্যা, এটা জিতে পারে, কিন্তু কথা হচ্ছে যখন শিডিউল প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য এই লোককে জড়ো করে আমাদের যারা কর্মী যাচ্ছে তাদেরকে হামলা চালানো, এটা কীভাবে হবে? একটা কর্মী মেরে নাক ফাটিয়েছে, আমার গাড়িতে ইট ছুঁড়েছে, ভাগ্যপুরম কাঁচে লাগাই এখানে কাজটা ভাঙতে হবে। রফিক খানের নেতৃত্বে এটা হচ্ছে। প্রশাসন ছিল, সব দেখেছে। প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটা এখন দেখার বিষয়। আমরা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনকে জানাবো, প্রশাসনকে জানাবো। মূলত প্রতিপক্ষ শওকত মোল্লাকে নিশানায় রেখে আইএসএফ প্রার্থী নওশাদ বলেন, হার অনিবার্য জেনে এই বাধার সৃষ্টি করা। বুঝতে পারছেন, তার মানে তৃণমূল কংগ্রেস শওকত সাহেব বুঝতে পেরে গেছে তার হার অনিবার্য। যতটা পারে আমাকে হ্যাকেল করতে চাইছে, তবে এইরকম করে নওশাদকে আটকাতে পারবে না। ভাঙড়ের মানুষ নওশাদের সাথে আছে, খান চিহ্নের সাথে আছে। জয় বাংলা অন্তরের স্লোগান, তবে জয় বাংলায় অনেকের জ্বালা ধরছে। শোনা অভ্যাস করুন, কটাক্ষ ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। তবে প্রচারে বাধা দেওয়া ঠিক কাজ নয়। দেখুন, জয় বাংলা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ। জয় বাংলাটা আমরা যারা বাঙালি, আমাদের কাছে জয় বাংলাটা অত্যন্ত এটা অন্তরের স্লোগান, এটা আমাদের হৃদয়ের স্লোগান। তবে এইটুকু আমাদের দলীয় কর্মীদের বলবো যে জয় বাংলা বলুন, কিন্তু কারোর কোনো প্রচারে বাধা, কোনো রকম সমস্যা এটা যেন কেউ না যেন করে। এতদিন আমরা শান্তিপূর্ণভাবে এগিয়েছি, আর 7টা দিন আমাদের প্রচার আছে। আমি সকলকে অনুরোধ করব, কেউ যেন কোনো রকম তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল না তুলতে পারে, এটা আমরা সকলের কাছে অনুরোধ করবো। তবে হ্যাঁ, এখন জয় বাংলা বললে অনেকে জ্বালা করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা বাঙালি, আমরা জয় বাংলা বলবো না কি জয় পাকিস্তান বলবো, না জয় দিল্লি বলবো, না জয় বিজেপি বলবো? জয় বাংলা। আর যারা শুনছেন তাদের বলবো একটু ধৈর্য ধরুন না, একটু মানে শোনার অভ্যাসটা করুন, তাহলে অনেক ভালো হবে। এবছর লড়াই খানিকটা দ্বিমুখী। একদিকে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, আর অন্যদিকে তার প্রতিপক্ষ তৃণমূলের শওকত মোল্লা। ক্যানিং পূর্ব ছেড়ে এবার ভাঙড়ে লড়াইয়ে তিনি। ভোট আবহে সময় যত এগোচ্ছে ততই পারদ চড়ছে ভাঙড়ে। সব মিলিয়ে ভাঙড় আছে ভাঙড়েই। রহমান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।